হাই গাইস, টুপিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা চলে এসেছি গরুর ফার্মে আমরা একটি ট্যাঙ্কি সেটিং করব 500 লিটার। আর হচ্ছে গরুর যে সরাসরি ডাইরেক্ট জল দেওয়ার জন্য, আমরা গুঁড়াতে সরাসরি ডাইরেক্ট জল দেওয়ার জন্য আমরা কি করব, আমরা সরাসরি মোটর থেকে লাইন করব। তাহলে গাইস দেখতে থাকুন, পুরো ভিডিওটির সাথেই থাকবেন, তাহলে দেখাবো আমরা আসলে কীভাবে এই লাইনগুলো করব। দেখুন এই লাইনগুলো করছে, আমি আমি ক্যামেরায় আছি, আর যে লাইন করছে সে হচ্ছে নিয়ামত। আমাদের নিয়ামত ভাই লাইন কমপ্লিট করবে। আর নিয়ামত ভাই কিভাবে কাজ করছে সব ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখুন, আমরা ট্যাঙ্কিতে 1 ইঞ্চি চাবি সেটিং করছি। পুরো ভিডিওটিতে আসলে দেখানো সম্ভব না, এই জন্য ছোট ছোট করে ভিডিওটি দেখাবো। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করবো গাইজ। দেখুন এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে 100 মোটর, 1 হর্স 100 মোটর দিয়ে মোটামুটি কথা সাইডে জল দেওয়া, খেতে জল দেওয়া। দেখুন এই মোটরের সাথে আমরা প্রথমে কি করলাম, টিটা সেটিং করে নিলাম। দেখুন টিটা সেটিং করে সুন্দর করে এটা টাইট দিয়ে দিতে হবে। টিটা সেটিং করে দিচ্ছে নিয়ামত ভাই। নিয়ামত ভাই একটু দেখুন সুন্দর করে টাইট দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে এইখানে দিয়ে দিল সুন্দর করে আর একটা চাবি, দেখুন আর একটা চাবি সেটিং করছে। আর এইখানে যে মাপগুলো দিয়ে দিচ্ছে, আর এই ভাই হচ্ছে সেটিং করে প্যাচ কেটে দিচ্ছে। প্যাচ কাটার পরে এই দেখুন পাইপের মাপ দিয়ে দিচ্ছে নিয়ামত ট্যাঙ্কি থেকে আউট পয়েন্টের জন্য। এটা হচ্ছে ইন হবে, আউট তো না, এটা হচ্ছে ইন হবে। ইন করার জন্য, মোটর থেকে ইন করার জন্য পাইপটা মাপ দিয়ে সুন্দর করে প্যাচ কেটে নিচ্ছে নিয়ামত। এবার দেখুন এই আউট পয়েন্টের যে ট্যাঙ্কি থেকে যেটা আউট পয়েন্ট হবে, এটার মাপ দিয়ে পাইপ প্যাচ কেটে নিয়ে এবার মাপ দিয়ে সুন্দর করে ফিটিং করা হবে। দেখুন সব কিছুই মাপ দিয়ে সুন্দর করে ফিটিং করে নেওয়া হচ্ছে। দুইজনে যুক্তি বুদ্ধি করতেছে। গাইজ পরবর্তীতে এর থেকে আরও ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে চাবি সেটিং করে নিলাম আমরা, সব 1 ইঞ্চি চাবি, আর একটা হচ্ছে 3/4। পাইপের সাথে সুন্দর করে থ্রেড টেপ দিয়ে টাইট করে নেওয়ার জন্য। গাইস আসলে পানির বিষয় তো আসলে অতটা আমার ভালো জানা নেই, এই জন্য আমি যতটুকু পারলাম এইটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন সুন্দর করে শর্ট পিস, দেখুন শর্ট পিস সুন্দর করে চাবির সাথে ফিটিং দিয়ে দিচ্ছে, যাতে ফিতে পাইপটা ওই শর্ট পিসের ভিতরে দিয়ে আপনার টাইট করতে পারেন। দেখুন এটা হচ্ছে মোটর থেকে ডাইরেক্টের জন্য এই পাইপটা সেটিং করা হচ্ছে। এটা হচ্ছে ডাইরেক্ট পাইপ, মোটর থেকে ডাইরেক্ট যাবে একটা মোটরে, একটা যাবে ক্ষেতের জন্য, সেচ কাজের জন্য, আর একটা হচ্ছে আপনার সরাসরি যাবে গোয়াল ঘরটাও দেখাবো। দেখুন এই যে গোয়াল ঘরটা, এখানে গরু 20টা গরুর করা হয়েছে গোয়ালটা। এবার সুন্দর করে দেখুন মাপ দিয়ে আমরা ট্যাঙ্কিতে যে লাইনটা উঠবে সেটা সেটিং চলছে। চাবি লাগানো কমপ্লিট, সুন্দর করে টাইট দিতে হবে। আর পানির লাইনের কাজের মূল রহস্য হচ্ছে ঠিকমতো সেটিং টাইট।
আর হচ্ছে সঠিক মাপ। দেখুন এইখানে একটি এলবো সেটিং করে দিল। এলবো সেটিং করা হলো। আর এইখানে দেখুন আর একটা ডাইরেক্ট পাইপ, ডাইরেক্ট লাইন সরাসরি একটা ট্যাঙ্কিতে, আর একটা হচ্ছে আপনার সরাসরি চলে যাবে গোয়ালির ভিতরে। এত সুন্দর করে সিস্টেম করা হবে যে আসলে কোনো যে দায়িত্বে থাকবে গরুর খাবার দেওয়ার জন্য, তার আসলে কোনোভাবেই জলের কোনো সমস্যা হবে না, যাতে সে কোনো রকম গরুর খাবার দিতে আলিস্যি না করে। দেখুন এইখানে একটি নিপুল সেটিং করা হচ্ছে 1 ইঞ্চি। এটা সুন্দর করে সেটিং করে নিয়ে এখান থেকে আউট পয়েন্ট 2টা লাইন আউট হবে। দেখুন চলছে কাজ ধীর গতিতে। এবারে এই লাইনটা কমপ্লিট হলে ট্যাঙ্কি থেকে লাইনটা আউট করে তারপরে আমরা চলে যাব গোয়াল ঘরে। দেখুন এটা হচ্ছে গোয়াল ঘরের জন্য লাইন সেটিং চলছে। আর লাইন সেটিংয়ে আছে আমাদের নিয়ামত ভাই, সে একজন খুবই ভালো মাপের মিস্ত্রি, আসলে অনেক অভিজ্ঞতা তার। নিয়ামত ভাইয়ের নাম্বার যদি প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন এইখান থেকে আউট করে একটা ট্যাঙ্কি থেকে আউট করা হয়েছে। পুরো ভিডিওটি আসলে শেয়ার করতে পারলাম না, কিন্তু আমি বুঝাই দিচ্ছি যে কিভাবে আউট করা হয়েছে। দেখুন এইখান থেকে ট্যাঙ্কি থেকে আর একটা হচ্ছে আউট পয়েন্ট ডাইরেক্ট, আমরা 2টা লাইন সরাসরি গোয়ালির ভিতর নিয়ে আসছি। দেখুন এইটা কিভাবে সেটিং, এই একটা হচ্ছে আউট আর একটা হচ্ছে আপনার সরাসরি ডাইরেক্ট। আর এইটা যেটা কাজ চলছে এইটা হচ্ছে আপনার ট্যাঙ্কি থেকে, অর্থাৎ দেখুন এই যে গোয়ালটা দেখাই, এই যে সব এই প্রত্যেকটাই হচ্ছে আপনার হলো গরুর। দেখুন এটা হচ্ছে ডাইরেক্ট। আমরা ডাইরেক্টটা সেটিং করার পরে আমাদের লাইন কমপ্লিট হলে আমরা অবশ্যই দেখাই। দেখুন আমাদের লাইনটা কমপ্লিট, এটা হচ্ছে সরাসরি ডাইরেক্ট যে জলটা এটা বের হবে এইখান থেকে ফিতে পাইপ দিয়ে প্রত্যেকটা গুড়ায় গুড়ায় এই আপনার হচ্ছে এই জলটা দেওয়া হবে। আর এইটা হচ্ছে আপনার হলো ডাইরেক্ট, এটা সরাসরি ডাইরেক্ট মোটর থেকে স্পিডে আসবে। আর এইটা হচ্ছে ট্যাঙ্কির মাধ্যমেও স্পিডটা যাতে ভালো হয় সেটাই দেখাবো। দেখুন এখন ট্যাঙ্কির লাইনটা আমরা ছেড়ে দিলাম। গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বিষয়টি বলেই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখুন ট্যাঙ্কির স্পিডটা যথেষ্ট পরিমাণ আছে, যাতে গুঁড়ার ভিতর পানি দিতে কোনো অসুবিধা নাই। ধন্যবাদ।